তোমার প্রতি আমার একটা ভয়ানক দুর্বলতা আছে না, আর সেটা তুমি জানো। কি হলো? যে কথা বলতে চাও, যে কথা বলার জন্য সকাল সকাল আমাদের বাড়িতে ছুটে এসেছিলে, বলো সেই কথা। যা হয়তো সকলের সামনে পরিষ্কার করে বলতে পারোনি, আমাকে বলো আজ। আজ সব কথা স্পষ্ট করে বলা শোনা হয়ে যাক, বলো। বনলতা দিদি আমার কাছে এসেছিল। আমার বন্ধুরা তাকে খুব অপমান করেছিল, তবুও সে চলে যায়নি। কাঁদছিল, বারবার আমার কাছে মাপ চাইছিল, বলছিল যে সে প্রায়শ্চিত্ত করতে চায়। কিন্তু তুমি নাকি এখন বিয়ে ভেঙে দেওয়ার কথা বলছো। সে আসলে তোমায় আবার আবার সেই বনলতা, সেই তুমি বনলতার ফাঁদে পড়ে এসব করেছো? না, এমন করে বলো না, তাকে ছোট করো না, তাচ্ছিল্য করো না। দেখো, তুমি তাকে অমন করে দেখোনি, দেখলে তোমারও মায়া হতো। তোমার হলো বুঝি? মায়া হলো তোমার বনলতার প্রতি? হ্যাঁ, সত্যি আমার মায়া হয়েছে, বলছি তো। তুমি থাকলে তোমারও মায়া হতো। বনলতা দিদির কথাগুলো শুনতে 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 কি? বনলতার কথা শুনতে শুনতে তোমার ব্রহ্মজ্ঞান হলো? বলো। না, মানে ওর কথাগুলো শুনে আমার নিজেকে ভারী অপরাধী মনে হয়েছিল। বলো, আমি শুনছি। বনলতার কথা শুনে তোমার নিজেকে কেন অপরাধী লাগছিল? আচ্ছা, বনলতা দিদির আমার উপর এত রাগ কেন, সে তুমি বোঝো না? তুমি বোঝো? আমাকে বুঝিয়ে বলো তাহলে। সে ভাবে যে আমি তোমাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছি। সেভাবে তুমি আমার জন্য তাকে তোমার জীবনে জায়গা দাও না। বনলতা দিদি খারাপ লেগেছে, তার মনের ভুল ধারণাটা দিনে দিনে শুধু বেড়েছে। এই যে বনলতা মনে করে যে আমার প্রতি তোমার একটা দুর্বলতা আছে, সেটা কি সবটাই ভুল লাজো? হ্যাঁ, সে কথা তো ভুলই, পুরোপুরি ভুল। আমার আমার বর আছে, আমার বিয়ে হয়ে গেছে, আমার কি করে তোমার প্রতি কিছু। এর উল্টোটা কিন্তু সত্যি। আমার তোমার প্রতি একটা দুর্বলতা আছে। তোমার প্রতি আমার একটা ভয়ানক দুর্বলতা আছে না, আর সেটা তুমি জানো। তোমার মনে আছে বনলতা যখন প্রথম প্রথম আমাদের বাড়িতে এসেছিল, তুমি তখন কোনো কিছু ওর পছন্দ করতে না? ও আমার জন্য যা কিছু করতো তোমার অপছন্দ হতো। মনে আছে তখন আমি তোমাকে কি বলেছিলাম? এই যে তোমার মনের মধ্যে এমনটা হচ্ছে, যে অস্থিরতা, এটাকে কি বলে? এটাকেই ভালোবাসা বলে, প্রেম বলে, লাভ বলে।